স্বাগত সবাইকে। দশম শ্রেণী কোষে দেখো 1.3 কি আছে এই প্রশ্নমালায়। এই প্রশ্নমালায় মূলত আমাদের সমীকরণ গঠন করতে হবে। সমীকরণগুলো কি টাইপের হবে সেটাও আগে থেকে বলে দিই। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, করে সমাধান করতে হবে। সমীকরণটা একটু একটু বুঝে নিয়ে একটু একটু পড়ে নিয়ে গঠন করতে হবে। একদম কঠিন না, সহজভাবে বোঝাবো, কথা দিলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো প্রথম অঙ্কটা কি আছে দেখে নি। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। এই জায়গাটাতেই একটা কিছু বিষয় বলে নেওয়ার থাকে। দুটি সংখ্যার অন্তর হচ্ছে 3, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। প্রথমেই তাহলে তুমি মনে করি একটি সংখ্যা x, ক্লিয়ার। তাহলে অপর সংখ্যা কত? অপর সংখ্যা সব সময় মনে রাখবে, একটা সংখ্যা যদি x হয় আর তাদের মধ্যে যদি অন্তর 3 বলে দেয় তাহলে একটু বাড়িয়ে দিতে হবে। কিভাবে বাড়িয়ে দেবে? x তো ছিলই, তার সাথে আরো 3 যোগ করে দাও, তাহলে অপর সংখ্যা x প্লাস 3 হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো, এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে সেই অন্তর মানে বিয়োগফল তোমার 3ই বেরোচ্ছে। এইবার একবারে করবে প্রশ্নানুসারে। কিভাবে করছি ভালো করে নজর রাখো। প্রশ্নানুসারে তাদের বর্গের সমষ্টি, আগে এটাকে লিখি এক্স স্কোয়ার, পরে এটাকে লিখি, এটারও বর্গ করে দেবো, একটু ব্র্যাকেটে আটকে নাও, হোল স্কোয়ার। তাদের সমষ্টি, বর্গের সমষ্টি, মাঝখানে কত প্লাস দিয়ে দিলাম। এইটা কত হবে বলে দিয়েছে 117, তাহলে ইকুয়াল 117। আমার সমীকরণ গঠন করা হয়ে গেল। এবার কি করতে হবে? সমীকরণ সমাধান, দ্বিঘাত সমীকরণ সমাধান। তাহলে একটু করে নাও, এক্স স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, ভালো করে শিখে নাও। দ্বিঘাত সমীকরণ যদি এখনো কারোর অসুবিধা থাকে এই অঙ্কগুলোর মাধ্যমে সেই অসুবিধা দূর করে নাও। এই জায়গাটায় আছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওপাশে যা আছে রেখে দিলাম, ক্লিয়ার। বা এই এক্স স্কোয়ার যোগ হয়ে গিয়ে 2x স্কোয়ার হয়ে গেল, প্লাস 3 দিয়ে 6x, 3 3 9। দ্বিঘাত সমীকরণ সবসময় মনে রাখবে ডান দিকটা অল টাইম 0 করবে। তাহলে এই 117কে এ পাশে নিয়ে আসছি, ইকুয়াল 0। এইবার একটু যোগ বিয়োগ হবে, সেটাও একটু করে নি। 2x স্কোয়ার প্লাস 6x, প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। যদি 117 থেকে 9 বিয়োগ করো, 9 আর 8 17, 1 1 0, 108, বড়কে মাইনাস, ইকুয়াল 0। দেখো সবার মধ্যে দিয়ে 2 কমন যাচ্ছে, যদি কমন যায় নিয়ে নেবে, তাতে ইকুয়েশনটা ছোট হয়ে যাবে। তাহলে 2 কমন যায়, রইল কি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 4 ইকুয়াল 0। যদি ডান দিক 0 থাকে তাহলে বাদিকের এই যে 2 আছে, এই 2টাকে তুমি না লিখলেও পারো। তাহলে লিখতে হবে কি? লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল 0। টোটাল বিষয়টা একটা মিডিল টার্ম ব্রেকের ফর্মে চলে এসছে। 54 দিয়ে আমার 3 বানাতে হবে, 6 9 54, 9 থেকে 6 বাদ দিলে 54 তৈরি হচ্ছে, 6 9 54। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6 এক্স মাইনাস 54 ইকুয়াল 0। এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এটাকে গুণ, 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল 0। এবার এই দুটো থেকে x কমন যাচ্ছে, তাহলে এখান থেকে x কমন নাও, তাহলে x প্লাস 9। আর এই দুটো থেকে 6 কমন যাচ্ছে, কিন্তু খুব সাবধান, সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 6 যখন কমন নেব ভেতরে সাইন পাল্টে যাবে। 6 দিয়ে 6 করলে x, 6 দিয়ে করলে 9, আর মাইনাসটা প্লাস হয়ে গেল, ইকুয়াল 0। বা x প্লাস 9 আর এইখানে থাকে x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 ইকুয়াল 0, ক্লিয়ার। এইবার
মিডিল টার্ম ব্রেক, দ্বিঘাত সমীকরণের যা নিয়ম হয় x প্লাস 9 ইকুয়াল 0, x ইকুয়ালস টু -9 বেরোলো। ক্লিয়ার? দুটো ভ্যালু সবসময় বেরোবেই, অথবা x মাইনাস 6 ইকুয়াল 0, x ইকুয়াল 6। এইবার আমার প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এইটা কিন্তু আমার আনসারে আসবে না। সুতরাং নির্ণয় সংখ্যা কি? নির্ণয় সংখ্যা প্রথমেই x ধরেছিলাম, সেটা কত বেরোলো? 6। অপর সংখ্যা 6 প্লাস 3 সমান 9। দুটো আনসার বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। যা বলেছে তাই ধরে নাও। ধরি উচ্চতা x মিটার, পরিষ্কার? তাহলে ভূমি কত হবে? কি বলেছে? ভূমি তার উচ্চতার দ্বিগুণ, উচ্চতার আগে দ্বিগুণ করে দাও 2x, এটার থেকেও 18 বেশি, তাহলে যোগ 18 মিটার। ক্লিয়ার? এইবার একটু বুঝে নাও, একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, তার এই ভূমিটা জানা আছে, উচ্চতা জানা আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ, প্রশ্নানুসারে লিখে নিই আগে, হাফ ভূমি, ভূমি কত? 2x প্লাস 18, আটকে দাও একে। উচ্চতা, উচ্চতা মানে কত? x, সেইটা কত বলে দিয়েছে? এই ক্ষেত্রফল বের করলাম, কত বলে দিয়েছে? 360 বর্গমিটার ইকুয়াল 360। ক্লিয়ার? এইখান দিয়ে দেখো দুটো থেকে 2 কমন যায়, তাহলে হাফ যেমন আছে রাখলাম, ইন্টু 2x প্লাস কমন গেলে 9 2 18 ইন্টু x ইকুয়াল 360। এই 2 2 কেটে গেল। এইবার তুমি এই x এর সাথে এটাকে গুণ করো, x স্কোয়ার প্লাস 9x 360, এ পাশে মাইনাস করে আনলাম 360 ইকুয়াল 0। 360 দিয়ে 9 বানাতে হবে। দেখো রাফে আমি একটু উৎপাদক করে নিয়েছি। 3 5 15 এক জায়গায় রাখলাম, আর 4 2 8 3 8 24 আর এক জায়গায় রাখলাম। 24 থেকে যদি 15 বাদ দিয়ে দাও তাহলে 9 তৈরি হচ্ছে। তাহলে তাই করি, x স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 ইন্টু x মাইনাস 360 ইকুয়াল, এবার এই x দিয়ে গুণ করে দিই, x স্কোয়ার মাইনাস প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল 0। পরিষ্কার? x দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে প্রথমটা থেকে x প্লাস 24, এইখান থেকে ডাইরেক্ট 15 কমন যাবে, তাহলে 15 কমন নাও, মাইনাস নিয়েছি x, এইটা তাহলে প্লাস হবে। 15 দিয়ে তুমি যদি 360 কে ভাগ করো অবশ্যই 24 আসতেই হবে, ইকুয়াল 0। বা x প্লাস 24, এখানে থাকলো x মাইনাস 15 ইকুয়াল 0। আবার একই রকম হয়, x প্লাস 24 ইকুয়াল 0, x ইকুয়াল টু মাইনাস 24, অথবা x মাইনাস 15 ইকুয়াল 0, এখান থেকে x ইকুয়াল 15 বেরোচ্ছে। উচ্চতা বা দূরত্ব কখনো কি নেগেটিভ আসতে পারে? পারে না, তাহলে এটা হবে না। তাহলে উচ্চতা কি দাঁড়িয়ে গেল? উচ্চতা সমান সমান 15 মিটার। এটাই উত্তর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, এগোলাম না, ধরি সংখ্যাটি x, এবার একটু একটু পড়বো, একটু একটু করে সমীকরণটা গঠন করে নেব প্রশ্নানুসারে। ভালো করে দেখো, ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে এইটার 5 গুণ, তাহলে x গুণ 5। কি বলেছে? তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার বর্গ, বর্গ কত? x স্কোয়ার
বর্গের দ্বিগুণ, তাহলে 2x²। এইবার প্রশ্ন আসছে যে 5x আমি এখানে কেন লিখলাম, 2x² কে আগে নিয়ে চলে গেলাম কেন, কেন ওপাশে লিখলাম না? মনে রাখবে এই যে 3 কম হয় কোন কোন অঙ্কের ক্ষেত্রে, বেশি দিয়েও অঙ্কটা থাকে, তুমি অত জটিলতার মধ্যে যাবে না, তুমি সোজা বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, কম বলুক বেশি বলুক যাই বলুক না কেন ইকুয়াল সেইটা লিখে দেবে। মানে এক্ষেত্রে ইকুয়াল 3 লিখবো, তাহলে বড়টা হচ্ছে এইটা, এমনি বুঝতে পারছি স্কোয়ার করে তার দ্বিগুণ, তার থেকে 3 কম, তাহলে ইকুয়াল 3। ক্লিয়ার? তাহলে আমার সমীকরণ গঠন হয়ে গেল। তার মানে 2x² মাইনাস 5x, 3 কে এপাশে আনলাম ইকুয়াল 0। 2x² মাইনাস 6 বিয়োগ 1 করলে x হচ্ছে মাইনাস 3 ইকুয়াল 0। প্রশ্ন আসতে পারে 2 যোগ 3 করলে তো 5 হবে, বলে রাখছি করে দেখতে পারো, সাইনে গন্ডগোলে পড়ে যাবে। তাহলে 2x² মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল 0। এই দুটো থেকে 2 কমন যায়, নিয়ে নাও, আরো x কমন যায়, তাহলে x থাকে মাইনাস 3 প্লাস 1 x মাইনাস 3 ইকুয়াল 0। এই পাশটাই করছি কেমন। এবার এইখান থেকে x মাইনাস 3 কমন যাচ্ছে, রইল কি প্রথমটা থেকে 2x প্লাস 1 ইকুয়াল 0 হয় x মাইনাস 3 ইকুয়াল 0, x ইকুয়াল 3, একটা বেরিয়ে গেল। অথবা 2x প্লাস 1 ইকুয়াল 0, এইখান থেকে x ইকুয়ালস টু মাইনাস হাফ বেরোবে। তাহলে ব্যাপারটা বলেছে অখণ্ড, এইটা তো ভগ্নাংশ বেরিয়ে যাচ্ছে আবার ঋণাত্মক, তাহলে এটা হবে না, আমার আনসার হবে এইটা। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটা 3। পরীক্ষার হলে তুমি এটা কিন্তু টেস্ট করে নিতে পারো। দেখো অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তার মানে 3 5 15। এইটাকে যদি বর্গ করো 3 3 9, 9 দুগুণে 18, 18 থেকে যদি 3 কমে যায় সেই 15 আসছে। তার মানে পরীক্ষার হলে তুমি বুঝে যাচ্ছ তোমার আনসারটা ঠিক এসছে। তাহলে চলো নেক্সট অঙ্ক। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। একটু এঁকে নি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এই ধরো দুটো স্থান আছে এ আর বি, ক্লিয়ার? এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যে সময় লাগে, এইখান থেকে মোটর গাড়ি ধরে নাও এম, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে আর একটা গাড়ি ধরে নাও এটা যে, এই যেতেও যাচ্ছে কিন্তু সময়টা লাগবে কিন্তু 2 ঘন্টা কম। দুটো জায়গায় আমি গোল করে দিলাম। এইবার বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? প্রথমেই ধরে নাও এই মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ সমান x কিলোমিটার পার ঘন্টা। কথাটা না লিখলে কিন্তু তোমার কাটা যেতে পারে। তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি x কিলোমিটার হয়, তাহলে 5 কিলোমিটার হচ্ছে জিপ গাড়ির গতিবেগ বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ, তাহলে 5 যোগ করে দিই এর সাথে, এত কিলোমিটার পার ঘন্টা। এইবার দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এইগুলোতে ডাইরেক্ট সমীকরণ গঠন করতে হয়। তোমরা নিশ্চয়ই জানো দূরত্বকে যদি গতিবেগ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে বেরোবে হচ্ছে সময়টা। আচ্ছা এইখানে গতিবেগ কার বেশি? এর বেশি, তাহলে এর সময় কম লাগবে জিপ গাড়ির সময়। ঠিক তেমনি এর গতিবেগ কম, তার মানে এর সময়টা বেশি লাগবে, এটা বড়। তাহলে প্রশ্নানুসারে দূরত্বকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি সময় বেরোবে, তাহলে 200 বাই x, ঠিক তেমনি 200 বাই x প্লাস 5, এইটা বেরোলো মোটর গাড়ির সময়, স্বাভাবিকভাবেই এটা বেশি। এইটা বেরোলো
জিপ গাড়ির সময়। আবার একটু আগে বলেছিলাম বড় থেকে ছোট বিয়োগ করে যেটা কম বেশি দেবে সেইটাকে তুমি ইকুয়াল করে দেবে, তাহলে বিয়োগ ইকুয়াল 2, সমীকরণ গঠন হয়ে গেল। চলো এখান থেকে আমরা সমাধান করি। এই ওপর থেকে 200 কমন নাও, রইল কি 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল ওপাশে 2। এই 2 আর 200 শর্টকাট গুলো একটু শিখতে হবে, কেটে যায়। আর যে 100টা থাকে ওপাশে পাঠিয়ে দেবো, 1/x প্লাস 5 ইকুয়াল 1/100 নিচে চলে যাবে। ক্লিয়ার? এখানে লসাগু করব, x ইন্টু এক্স প্লাস 5 হয়ে গেল লসাগু। x বাদ রইল x প্লাস 5, x প্লাস 5 x প্লাস 5 বাদ রইল x ইন্টু এক্স মাইনাস এক্স ইকুয়াল 1/100। তাহলে x কেটে গেল, 5 থাকলো নিচে, গুণ করে দিচ্ছে x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল 1/100। ক্লিয়ার? এইবার কোনাকুনি গুণ, আগে এদিকটা করি, x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল 500 বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল 0। ক্লিয়ার? এই 500 দিয়ে আমার 5 বানাতে হবে, 25 ইন্টু 20 করলে 500 হয়। তার মানে তুমি করে দাও x স্কোয়ার প্লাস 25 মাইনাস 20 x মাইনাস 500 ইকুয়াল 0 বা x স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল 0। এই পাশটাই করছি। কেমন? প্রথম দুটো দিয়ে x কমন যাচ্ছে, রইল কি তাহলে x প্লাস 25। পরের দুটো দিয়ে মাইনাস 20 কমন যাচ্ছে, তাহলে মাইনাস 20 থাকবে কি x প্লাস 25 ইকুয়াল 0। আবার x প্লাস 25 কমন যাচ্ছে, থাকলো কি x মাইনাস 20 ইকুয়াল 0। এইখান থেকে হয় অথবা করব, হয় করলে এইটা খেয়াল করে দেখো -25 হচ্ছে, করবে কিন্তু আমি করলাম না, গতিবেগ কখনো নেগেটিভ হতে পারে না। অথবা করে যেটা হবে এইটা বেরোবে, অথবা x মাইনাস 20 ইকুয়াল 0, x ইকুয়াল টু 20। তাহলে আমরা x ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ, তাহলে উত্তর হবে মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত? তুমি যে কোনো জায়গা থেকেই তুমি অঙ্কটা শুরু করতে পারো, একটু জটিল ভাবে দিয়েছে কিন্তু সোজা করে নেওয়া যায়। ধরি দৈর্ঘ্য সমান সমান x, এইখান থেকে যেহেতু এক চল বিশিষ্ট y ধরে করা যায়, কিন্তু সেটা এখানে আমরা করব না। আমরা পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র, প ইকুয়াল। এইখান থেকে আমার যদি দৈর্ঘ্য জানা থাকে তাহলে আমরা ছোটবেলায় শিখেছি প্রস্থকে লেখা যায় পরিসীমা বিয়োগ 2 গুণ দৈর্ঘ্য বাই 2। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে প্রস্থ সমান সমান কত দাঁড়ালো? পরিসীমা বলে দিয়েছে 180 বিয়োগ 2 গুণ দৈর্ঘ্য কত ধরেছি 2x বাই 2। এখানে একটু সিম্পলিফাই করে নাও, ওপর দিয়ে 2 কমন যাচ্ছে, 90 মাইনাস x, নিচে 2 কেটে গেল, তাহলে 90 মাইনাস x, এইটা কিন্তু আমার এত মিটার, এখানে উপর দিয়ে লিখবে এত মিটার কিন্তু আমার প্রস্থ বেরিয়ে গেল। তাহলে প্রশ্নানুসারে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে 90 মাইনাস x, মাঝখানে ডট মানে গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমার বেরোবে হচ্ছে ক্ষেত্রফল, সেইটাই তো বলে দিয়েছে 2000। ক্লিয়ার? গুণ করে দাও 90x মাইনাস x স্কোয়ার মাইনাস 2000 এ পাশে আনলাম ইকুয়াল 0। এইখানে যদি মাইনাস কমন নাও
ডান দিকে যেহেতু 0 আছে তুমি নিতেই পারো, তাহলে সব সাইন চেঞ্জ হয়ে বসবে। প্লাস এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল 2000 দিয়ে 90 বানাবে। উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে এক্স স্কোয়ার 50 আর 40 গুণ করলে 2000 হয়, আর 50 40 যোগ করলে 90 হচ্ছে। এক্স মাইনাস 2000 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x মাইনাস 2000 ইকুয়াল 0। এই দুটো থেকে কমন নাও, হয়ে যাবে এক্স এক্স মাইনাস 50 মাইনাস 40 এক্স মাইনাস 50 ইকুয়াল 0। মজার ব্যাপার, এখান থেকে একবারে আমার দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়ে যাবে। হয় x মাইনাস 50 ইকুয়াল 0, এখান থেকে x 50 এইটাই দৈর্ঘ্য, এত মিটার লিখে দেবে, অথবা x মাইনাস 40 ইকুয়াল 0, x ইকুয়াল 40, এখানে এটা প্রস্থ। এই অবধি আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। এরকম অঙ্ক পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।